আজকে সকালবেলা টাকা চাইছে, টাকা দিতে পারিনি। আমার কাছে 50 টাকা ছিল, আমার কাছে 50 টাকা হবে না, আমাকে 100 টাকা দাও। এখন 100 টাকা দিতে পারিনি। যা কথা, ঠিক আছে তোমার টাকা লাগবে না, যে রাগ করে চলে আসে বাসায়। আমি তখন ওনাকে আমার ছেলেকে রাখি, আমি কাজে চলে গেছি। কাজ চলার পরে কাজ করার পরে আমার বাসা থেকে ফোন আসে যে তোমার ছেলে ফার্স্ট টাইম গেছে। তখন কাজ বাদ দিয়ে আমি চলে আসি দেখি যায় সত্যি করে না, আমার ছেলে গাছে উড়ে ফার্স্ট টাইম গেছে। প্রতিদিনের টাকা চাপ দেয় বাবা মাকে, টাকা দিতে পারে না যেদিন, ওদিন করে কি দুইটা তিনটা করে টিন খুলে নিয়ে যায়, খুলে নিয়ে যেয়ে বিক্রি করে আবার নেশা করে। নেশাটা করে কিরকম আমি যেটা শুনছি আর কি, একটা ইন্ডিয়ান ট্যাবলেট আছে টাপাল নাম, ওই ট্যাবলেটটা খায়, সঙ্গে ঘুমের ট্যাবলেট মিশেল দেয়, যে ওই ট্যাবলেটটা খাইলে যে আসক্ত হয়, মাথার ব্রেনের সমস্যা হয় খুব, ওই ট্যাবলেটে আসক্ত হয়ে গেছিলো। প্রতিদিনের মতো আজকেও আমি সকালবেলা যখন অফিসে যাওয়ার পর কিছুদূর গেছি রাস্তায়, আমার বাসা থেকে ফোন দিয়ে বলে যে রাব্বি আত্মহত্যা করছে, মানে ফার্স্ট টাইম গেছি। পরে এলাকাবাসীর কাছে শুনতে পারি যে ও গাছে চড়ে আম খাওয়ার, মানে প্রথমে টাকা চেয়েছে আমার কাছে, টাকা দেয় নাই। তারপরে গাছে উঠি আবার আমার মাকে হুমকি দিছে যে আমাকে টাকা দেয়, নাহলে আত্মহত্যা করবো। তারপর টাকা দিতে পারে নাই, তারপরে ও আত্মহত্যা করছে। এদের তো কিছু নাই, এই ঘর এক চালা করি থাকে, বাঁশের বেড়া দিয়া ঘরের চালা, আর বাকি যেটুক ছিল ছেলেটার পাশে সব সারা করে দিয়েছে। দাফন করা তো কিছু তার ব্যবস্থা নাই, আপনারা একটু সাহায্য সহযোগিতা করবেন। ছেলেটা একটু নেশা করতো, নেশায় আসক্ত ছিল, এই জন্য ছেলেটা মাঝে মাঝে ওর বাপ মাকে মানে খুব মানে ভয় ভীতু দেখায়, ছুরি দাও বটি এইগুলা নিয়ে আর কি। এরপরে ছেলের বাপ মা ওকে ভালো করার জন্য একেবারে সর্বোচ্চ বাড়ি ঘর বিক্রি করিয়া তাকে ভালো করার জন্য খুবই চেষ্টা করত। এখন বর্তমানে সে ছেলের পিছনে নিঃস্ব, এখন তার ঘর থাকার মতনও নেই, শুধু একটা এই বাঁশের বেড়া একটু প্লাস্টিক দিয়ে আছে, দেখেন তার করুণ অবস্থা। তখন আমি যখন আব্বু আসিলে ডালটা তো ডাং দিলে মেডিকেল নিয়ে গেলাম, চিকিৎসা পরে গোড়াগুড়ি মেডিকেল। আর আমি একটা মানুষ সবাই ভয়তে না, আমি কি করবো? তারপর আমার ভাই করলাম, ভাই না বাসা, ভাই না আইসে, সবাই ভয় পাচ্ছে। তখন ওর জীবন ছিল, অত ডালটা এইভাবে ঝুলছে, আমি নিজে দেখলাম। আর ওনার তখন পেছে নেই। তারপরে আমি যখন তখন পেয়েছি, আর কত টাকা তোকে আমি নামেছি, আমার টাকা তোকে আমি নামেছি, এরকম করে কয়া জীবন আমি ওই থানার দ্বার পার হয়েছি। আর বাবুর টাকা আসে শুনছি মৃত্যুর খবর, আমার মেজে যাওয়ার কত নাই, আর নড়াচড়া নাই। এই তো আমি বাবু ভাঙ্গাত পেলাম, কি করবো আমি দিশা না পাই। 8:30 হইতে 9 ঘটিকার মধ্যে ভিকটিম সে আম গাছে আম পাড়ার কথা বলে উঠে সে ওড়না গলায় ফেসে ফাঁস দিয়ে আত্মহত্যা করে। সেই সংবাদের পরিপ্রেক্ষিতে থানা থেকে পুলিশ লাশ নিয়ে এসে পোস্টমর্টমের জন্য নীলফামারী আধুনিক সদর হাসপাতালে পোস্টমর্টমের জন্য প্রেরণ করা হয়েছে।